নমস্কার বন্ধুরা, ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে ডিশটির ছবি আপনারা দেখছেন, দেখে হয়তো ভাবছেন যে মাছের ডিমের ঝুড়ি বা ডিমের অমলেটের ঝুড়ি। আদপে কিন্তু তা একদমই নয়। এটি একটি ভেজ রেসিপি, একটি ভেজ ভুর্জি রেসিপি। এটি পনির ভুর্জি। চলুন ভিডিওটি দেখা যাক। পনির ভুর্জি বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম মতো পনির গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটা ছোট টমেটো আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। এখানে 1 টেবিল স্পুন মতো ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামটা অপশনাল, নাও নিতে পারেন। আর 3টে রসুন আমি থেতো করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এছাড়াও আরও কিছু মশলা লাগছে, রান্না করতে করতে সেটা শেয়ার করব। আমি রিফাইন অয়েল নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো। এবার এর মধ্যে আমি জিরে ফোড়ন দিচ্ছি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজের সাথে আমি রসুনটাও দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1/2 টিস্পুন আদা পেস্ট দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে হালকা ফ্রাই করে নেব, অর্থাৎ পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হবে সেই অবধি ফ্রাই করব। ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। জিরে ফোড়নের সঙ্গে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও চিড়ে ফোড়ন দিতে পারেন। পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট, যেটা বলছিলাম, একটু নরম হবে, ট্রান্সপারেন্ট হবে, তো সেই পর্যায়ে এসে গেছে। এখন এর মধ্যে আমি ক্যাপসিকাম কুচিটা অ্যাড করে দিলাম। এর সাথেই আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। সরি, আগেরটা 1/2 টিস্পুন জিরে গুঁড়ো ছিল, এখন আমি তার মধ্যে 1/2 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে রেড চিলি পাউডার দিলাম। এবার সমস্ত মশলাগুলোকে ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দেব আমি টমেটো কুচি, আর দেব লবণ। এবার আমি এর মধ্যে দেব হলুদ। ভালো করে মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নেব। টমেটোটা যাতে নরম হয়ে যায় ততক্ষণ অবধি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে সবজিগুলো ভালোভাবে কিন্তু মিশে গেছে। ভালোভাবে কষানোটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পনিরগুলো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, পনিরটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন শুধু নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা, খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে 1 মিনিট ঢেকে রাখব। আমি ফ্লেমটা অফ করে দিয়েছি। এখন
1 মিনিট এটা ঢেকে রেখে পরিবেশন করব। আমি এখানে কোনো ধনেপাতা দিইনি, আপনারা চাইলে এর মধ্যে অল্প ধনেপাতাও দিতে পারেন। তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা পনির ভুর্জি। টি টাইম স্ন্যাক্স হিসেবেও এটা আপনারা খেতে পারেন, আবার চাইলে ভাতের সাথেও কিন্তু খেতে পারেন, দুটোতেই কিন্তু খেতে দারুণ লাগবে। তো রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও নানান রকম রান্না নিয়ে দেখা হবে। নমস্কার।